আজকের গল্পটা অয়ন আর সায়ন্তীর। অয়ন আর সায়ন্তীর প্রথম আলাপ একটা বিয়ে বাড়ির রিসেপশনে। তখন থেকেই অয়ন সায়ন্তীকে পছন্দ করতে শুরু করে। তারপর একদিন অয়ন সায়ন্তীকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। তারপর হাই সায়ন্তী। সায়ন্তী কোনো রিপ্লাই দেয় না। কিছুদিন পর আবার অয়ন হাই পাঠায়। হাই। কে আপনি? আমি তোমার কেউ না, তবে হয়ে যাব। আরে বেশ তো, কে আপনি বলুন। মহুলদির বিয়েতে তুমি গিয়েছিলে না? হ্যাঁ গিয়েছিলাম তো। আমি তোমাকে ওখানেই দেখেছি। দেখেছিলেন সে তো ভালো কথা, আমাকে আবার বলার কি আছে, ফালতু যত সব। না মানে তোমাকে খুব সুন্দর লাগছিল, তাই ভাবলাম একটু বন্ধুত্ব করা যাক। আমি ছাড়াও অনেককে তো সুন্দর লাগছিল। তা আপনি কত মেয়েকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন শুনি? আমার চোখে তোমাকেই সুন্দর লাগছিল। আচ্ছা তাই বুঝি, ভালোই তো মেয়ে পটাতে পারেন। তুমি কি পটে গেলে নাকি? দেখুন এসব ফালতু কথা একদম বলবেন না। ওকে 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 ম্যাডাম, আপনি যা বলবেন তাই। কি বুঝলেন? অয়ন আর সায়ন্তীর ফ্রেন্ডশিপটা কি হবে? চলুন গিয়ে দেখি কি হয়। দেখুন অচেনা ছেলের সাথে আমি কথা বলি না। এতক্ষণ তো কথা বললে, আর একটু বললে কোনো ক্ষতি হবে না। কি বলবেন বলুন, আমার এত সময় নেই আপনার সাথে কথা বলার। এইভাবে ওদের কথা হতে থাকে। আস্তে আস্তে সায়ন্তী অয়নের বন্ধু হয়ে ওঠে। হঠাৎ একদিন অয়ন সায়ন্তীর হোয়াটসঅ্যাপ নাম্বার চায়। এই তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও না। কাল দেব। সায়ন্তী একদিন নাম্বারটা দিয়েই দেয় অয়নকে। তারপর থেকে ওদের বন্ধুত্বটা আরও ভালো হয়ে যায়। প্রায় সময় ওদের কথা হতো। এই কথা বলতে বলতে দুজন দুজনের মায়ে আবদ্ধ হয়ে পড়ে। দুজন দুজনের সাথে কথা না বলে থাকতে পারতো না। মাঝে মধ্যে ঝগড়া হতো। এইভাবেই চলতে থাকে ওদের বন্ধুত্ব। কিছু মাস পর অয়ন, সায়ন্তী, তোমাকে একটা কথা বলবো বলবো করছি, কিন্তু বলতে পারছি না। আরে বলো না, কি বলবে? আসলে আসলে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি সায়ন্তী। হে বাবা, সত্যি নাকি? হ্যাঁ সত্যি। আচ্ছা বুঝলাম। কিছু বলো তুমি। কি বলবো বলো? মানেটা কি? হ্যাঁ বা না কিছু একটা তো বলো। বলে কি বা হবে? আমার মাথা হবে। আমার তো মাথা আছে, আবার কেন মাথা হবে? ছাড়ো, বাদ দাও, তোমাকে কিচ্ছু বলতে হবে না, আমাকে আর এসএমএস করবে না। অয়ন খুব রেগে যায়। সায়ন্তী তার প্রপোজালটা জাস্ট ইগনোর করলো। অয়ন রেগে গিয়ে দুদিন কথা বলে না সায়ন্তীর সাথে। এদিকে সায়ন্তী এসএমএস করেই চলেছে, কিন্তু অয়ন কোনো রিপ্লাই দেয় না। অয়ন রিপ্লাই না দেওয়ায় সায়ন্তী খুব কষ্ট পায়, কারণ অয়নের সাথে কথা না বলে সে থাকতে পারে না। এই কি হলো? কাজ ছিলে শুনলাম, তোমার বন্ধু আমায় বললো। তোমাকে আমার কথা ভাবতে হবে না, আমি কাঁদি মরি যাই করি, তোমার কি কিছু এসে যায়? তুমি তোমার মতো থাকো, আমাকে দয়া করে দেখতে আসবে না। যাও, কথা বলতে হবে না। আহা গো, আমার বন্ধুটার খুব রাগ হয়েছে। না আমার কোনো রাগ হয়নি। ওকে, তুমি ব্যস্ত মানুষ, তোমার তো সময় হবে না আমার সাথে কথা বলার। তুমি যাও। তুমি তো কোনো রিপ্লাই দিলে না, আমি তো তোমায় প্রপোজাল দিলাম, ওই জন্যই তো আমি রেগে কথা বলিনি। সব কথার রিপ্লাই হয় না, যদি বোঝার ক্ষমতা থাকে বুঝে নাও। আচ্ছা বুঝলাম, বাদ দাও, তোমায় কল করছি, রিসিভ করো। এইভাবে চলতে থাকে দুজনের বন্ধুত্ব। অডিয়েন্সের কাছে একটা প্রশ্ন, শ্রোতা বন্ধুদের কাছে একটা প্রশ্ন, পাবলিকের কাছে একটা কোশ্চেন। কি বুঝলেন? সায়ন্তী কি অয়নকে ভালোবাসে নাকি পুরোটাই ভালো লাগা? উত্তরটা দিয়ে যাবেন কিন্তু। অয়ন আর সায়ন্তীর বন্ধুত্ব এইভাবেই চলতে থাকে। অয়ন সত্যি সায়ন্তীকে খুব ভালোবাসে। মনে মনে ঠিক করে নেয় সে সায়ন্তীকেই বিয়ে করবে। অয়ন একটা কোম্পানিতে চাকরি করে, বেতন 15-16 হাজার। অয়ন বাড়ির একমাত্র ছেলে। হঠাৎ একদিন সায়ন্তীর একটা কল এলো। বলো সায়ন্তী। বলছি, তুমি কি এখন ফ্রি আছো? কেন গো, কোথাও যাবার ইচ্ছা আছে কি? আমার সাথে দেখা করতাম একটু। সত্যি? এত খুশির খবর, ঠিক আছে দেখা করব, কিন্তু আমি তো এখন অফিসে যাব। তুমি অফিস যাও,
আমি কাল বাড়ি ফিরছি, মানে গ্রামের বাড়ি। তো তুমি মায়াপুরে এসো, ওখানে দেখা হবে। ওকে? ওকে ওকে। সায়ন্তী কলকাতার একটা নামকরা কলেজে পড়াশোনা করে অনার্স নিয়ে। কাল ছুটি নিয়ে বাড়ি ফিরছে। কাল বিকেল 4টের সময় তারা মিট করবে। আবার কয়েকদিন পর সায়ন্তী হোস্টেলে ফেরে। ওদের যেমন কথা হতো ঠিক তেমনই কথা হচ্ছে নিয়মিত। এই সায়ন্তী, ভাবছি তোমাকে নিয়ে বেড়াতে যাব বিয়ের পর। ও আচ্ছা, তাই? হ্যাঁ গো। তোমার আজ অফিস নেই? ছিল, কিন্তু আজ যাব না। ভাবছি মাসের প্রথম স্যালারি দিয়ে তোমাকে কিছু একটা গিফট করব। আমার কিছু চাই না। আমি গিফট করব মানে তোমাকে নিতে হবে, বুঝলে? আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলো। কত স্যালারি দেয় তোমাকে? 15-16 হাজার পাই। কাজের এক্সপিরিয়েন্স বাড়লে স্যালারি বেড়ে যাবে। আচ্ছা, ভালো। অয়ন বুঝতে পারল না সায়ন্তী আজ হঠাৎ তার স্যালারি কেন জিজ্ঞেস করল। অয়ন আর এত কিছু না ভেবে সায়ন্তীর জন্য একটা গিফট কিনে আবার একদিন দেখা করে। প্রায় কয়েক মাস ভালোই সব ঠিকঠাক চলছিল। তবে হঠাৎ করেই ওদের মধ্যে টুকটাক ঝগড়া হতে থাকে। হঠাৎ একদিন সায়ন্তী আর কথা বলে না অয়নের সাথে। অয়ন সায়ন্তীকে কল করে। হ্যালো সায়ন্তী। হ্যাঁ বলো। কি হয়েছে, কথা বলছো না কেন? না, আসলে শরীরটা একটু খারাপ ছিল, তাই কথা বলা হয়নি। অয়ন বুঝতে পারছে সায়ন্তী মিথ্যে বলছে, তাও অয়ন কিছু বলছে না। অয়ন বোঝার চেষ্টা করে যে কি এমন হলো তার জন্য সায়ন্তী এমন করছে। অয়ন মনে মনে ভাবছে সায়ন্তী কি অন্য কাউকে ভালোবাসে। কি এত ভাবছো? কিছু না গো, এমনি। আচ্ছা, তোমার শরীর ভালো আছে তো এখন? হ্যাঁ, এখন একদম ভালো। আচ্ছা তাহলে রাতে কথা হবে, হ্যাঁ? ভালো করে খাওয়া দাওয়া করো, একটু শরীরের যত্ন নাও তুমি। অয়ন সায়ন্তীকে বারবার কল করে রাত্রে, কিন্তু সে কল রিসিভ করে না। তার পরদিন সকালে সায়ন্তী কল করে বলে সে ঘুমিয়ে পড়েছিল, তাই কল রিসিভ করেনি। তারপর একদিন অয়ন, আমাদের আর বেশি কথা না বলাই ভালো। এই কথাটা শুনে অয়ন চমকে যায়। সায়ন্তী হঠাৎ এমন কথা বলছে কেন? কেন, কি হয়েছে বলবে তো? আমি অনেক কষ্ট করে মানুষ হয়েছি, তাই আমি চাই না আমার সন্তানরা কষ্ট করে মানুষ হোক। এমন কিছু করো যাতে তোমাকে আমার বাবার সামনে দাঁড় করিয়ে বলতে পারি এটা আমার ভালোবাসার মানুষ। আমি তো একটা চাকরি করি, তাতে কি হবে না? 16,000 টাকা দিয়ে কি হবে বলো? বাড়িতে মানবে না। দেখো সায়ন্তী, আমি বেকার নই, আমি তো চেষ্টা করছি। তুমি শুধু ভালোবেসে একটি বার আমার পাশে থেকো, আমার হাতটা একটু ধরো। পাশে থাকলেই সব হয় না। টাকাই কি জীবনের সব? ভালোবাসা দিয়ে সব হয় না, বেঁচে থাকার জন্য টাকা লাগে। হ্যাঁ মানছি টাকা লাগে, কিন্তু আমি তো চাকরি করি, আর আস্তে আস্তে আমার স্যালারি বেড়ে যাবে। এখন থেকে এত ভাবছো? আমি বেকার নই, একটা কাজ তো করি। আমার বাবা মানবে না তোমায়। একদিন না একদিন ঠিক মানবে, শুধু তুমি আমার পাশে একটু থাকো। আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসা এত কিছু ভেবে হয় না সায়ন্তী। প্লিজ ছেড়ে যেও না আমায়, প্লিজ। দেখো, আমারও কষ্ট হবে, আমিও খুব মিস করব তোমায়। কিছু করার নেই, ভালো থেকো, বাই। অয়নের পায়ের তলার মাটি সরে যাওয়ার মতো অবস্থা। আগে সায়ন্তী আর এখনের সায়ন্তীর কোনো মিল নেই। অয়ন ভাবতে পারেনি যে সায়ন্তী এমন বলবে। অয়ন সায়ন্তীকে বারবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু সায়ন্তী কিছুই বোঝে না। অয়ন কেঁদে কেঁদে বলে, প্লিজ সায়ন্তী, তুমি ছেড়ে যেও না প্লিজ। তোমাকে আমি কোনো দিন কিচ্ছু বলবো না, তুমি অন্তত বন্ধু হয়ে থেকে যাও প্লিজ। প্লিজ সায়ন্তী, তুমি ছেড়ে যেও না প্লিজ। তোমাকে আমি কোনো দিন কিচ্ছু বলবো না, তুমি অন্তত বন্ধু হয়ে থেকে যাও প্লিজ। অয়নকে ব্লক করে দেয় সায়ন্তী। অয়ন বারবার কথা বলার চেষ্টা করে, কিন্তু সায়ন্তী কথা বলে না। কিছুদিন পর দুজনেই শান্ত হয়ে যায়। তারপর সায়ন্তী একদিন কল করে অয়নকে। কেমন আছো? শরীর খারাপ শুনলাম।
ভালো নেই। তোমাকে ছাড়া কি করে ভালো থাকবো বলো? ফিরে এসো না বন্ধু হয়ে। আচ্ছা, ভালো করে খাওয়া দাওয়া করো, রাখছি। সায়ন্তী অয়নের কথাটা ইগনোর করে দিল, উত্তর দিল না কিছুই। তারপর কিছুদিন হয়ে গেল। অয়ন মিসড কল দিল সায়ন্তীকে। সায়ন্তীও অয়নকে মিস করছিল, তাই ফোন করে কথা বলে। কিছু কথা বলার পর সায়ন্তী কান্না করে দেয়, কারণ অয়ন রাগের মাথায় তার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছে। এইভাবে কয়েক মাস চলে যায়। সায়ন্তী এখনো বুঝতে পারছে না তার কি করা উচিত। হঠাৎ সায়ন্তী সব জায়গা থেকে অয়নকে ব্লক করে দেয়। 1 সপ্তাহ হয়ে গেল, তাদের আর কোনো যোগাযোগ নেই। ভালোবাসা টাকার কাছে অসহায়। আর যদি অয়নের একটা ভালো চাকরি, ভালো স্যালারি থাকতো, অয়ন হয়তো তার পছন্দের মানুষটাকে নিজের করে পেত। ভালোবাসার একটা জয়ধ্বনি হতো। অয়ন হয়তো ঠিক একদিন সাফল্যের শিখরে পৌঁছবে, কিন্তু তার ভালোবাসার মানুষটাকে পাওয়া গেল না। এখনো একটা কৌতূহল রয়ে গেল, সায়ন্তী কি ভালোবাসতো অয়নকে? উত্তরটা আমি বলি। আসলে ভালোবাসা হয় দুটি মনের মধ্যে, তার জন্য টাকা লাগে না, শুধু প্রয়োজন হয় অনুভূতির। যে সত্যি ভালোবাসে সে তোমার উপর চোখ বুজে ভরসা করবে। কিন্তু সায়ন্তী অয়নের উপর ভরসা রাখতে পারেনি। অয়ন বারবার সায়ন্তীকে বলেছিল, তুমি আমার পাশে থেকো, আমি তোমার জন্য সব করতে পারি। কিন্তু সায়ন্তী পাশে থেকে ভরসা দেয়নি। সায়ন্তী যদি সত্যি অয়নকে ভালোবাসতো, তাহলে অয়ন কম স্যালারি পায় শুনে সায়ন্তী কথা বলা বন্ধ করত না। সত্যিকারের ভালোবাসলে খারাপ সময়গুলোতেও প্রিয় মানুষের হাত ধরে কাটিয়ে দেওয়া যায়। যেখানে ভবিষ্যৎ আমাদের জানা নেই, তবে সেই ভবিষ্যতের কথা ভেবেই সায়ন্তী অয়নকে ছেড়ে দিল। আসলে সায়ন্তী বিলাসবহুল জীবন চেয়েছিল, ভালোবাসা চায়নি। সায়ন্তী চাইলেই পারত অয়নের পাশে থেকে নিজের মতো করে সাজিয়ে নিতে। আসলে সায়ন্তী কোনোদিন ভালোবাসেনি, সবটাই তার নাটক ছিল। শুনেছি ভালোবাসা নাকি নিঃস্বার্থ হয়। আসলে আমরা কাউকে সত্যিকারের ভালোবাসতে পারি না, কারণ ভালোবাসা প্রশ্ন তোলে না তুমি কে, তোমার কি আছে, তোমার যোগ্যতা কি, তোমার ভবিষ্যৎ কি। আজকের গল্প এখানেই শেষ হলো। আবার দেখা হবে পার্ট 2-তে।